আজকে শনিবার, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম। ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। কেন সেটা তোমাদেরকে মুনিয়া একটু পরেই বলবে। আর এখন হচ্ছে মুনিয়ার দাঁত একটা উঠছে, তো মুনি এখন সেটাই দেখাবে বলে অনেকক্ষণ ধরে করছিল, চেষ্টা করছিল। তো চলো দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি মুনিয়ার মণিমার বাড়ি। দেখো তাদের একটা কার্তিক এখানে বসে দিয়ে গেছে। এই যে এখানে সব দুর্গাপুজোর প্যান্ডেল খুলে দেখো বিয়ে বাড়ি ভাড়া দেওয়ার জন্য হয়ে গেছে। আর অনেক দিন পর ব্লগ করছি, বাড়িতে রান্না বান্না করে তারপরে আমাদের বেরোতে হয়েছে, যেহেতু মুনিয়ার বাবা আসবে না, তো সেহেতু রান্না করে আসলাম। মুনিয়ার ঠাম্মা আছে, মাছ দিয়ে আর আলু দিয়ে টমেটো আদা রসুন পেঁয়াজ ধনেপাতা দিয়ে একদম কষা কষা করে ঝাল করেছি। আর হচ্ছে পাতলা করে মুসুরির ডাল করে দিয়ে এসেছি। সেটা তোমাদেরকে ভিডিওই করতে পারিনি, দেখাতে পারিনি। উনি এখন চলে এসছে আর মণিমাদের বাড়ি। আর এই যে মণিমার জন্য এইটা হচ্ছে বার্থডের গিফট, একটা ফুল আর একটা হচ্ছে ক্যাডবেরি। আর কোহানও এইদিকে চলে এসছে। কি নিয়ে এসছি স্যার কোহানাদার জন্য? কোহানাদা চলে এসছে। কোহানাদা এসে এই যে স্নান টান হয়ে গেল। আর এইদিকে হচ্ছে আমাদের পুট্টু বাবু এখন পায়েস বানাচ্ছে মায়ের জন্য প্রথমবার। নিজেই একটা হচ্ছে ছোট বাচ্চা নয়, কুট্টুসের পায়েসটা কিন্তু দারুণভাবে আশা করছি। দেখো একদম ক্ষীর করে ফেলেছে দুধটাকে, তারপরে এবার কিন্তু চাল টাল দিবে। আর সামনে কিন্তু রয়েছে আমাদের ফোন, ইউটিউব, তাই তো। চলো পায়েস হয়ে গেলে দেখাবো কুট্টুস কেমন সুন্দর পায়েস বানায়। আজকে কুট্টুস কত সুন্দর মায়ের জন্য পায়েস বানাচ্ছে, ঘর পরিষ্কার করছে। কি কি সবজি আছে দেখ তো, ঢোকাই যাচ্ছে না। সে পায়েস না বানানো পর্যন্ত আমাদেরকে এখন ঢুকতে দেবে না, রান্না হবে না। আর বার্থডে গার্ল বলেছে আজকে আমি নিজে হাতে করবো না। কে জ্বালাচ্ছে তোকে? তুই সরে আসিস না, তাহলে কিন্তু তোলা ধরে যাবে। পায়েসে একটু না দেখাও ভালো করে। দাঁত আজকে মুনি আর ভেঙে গেছে। মুনি এখন দাঁতটা দেখা চল জলে ফেলে দিয়ে আসো। জলে কি বলবে গিয়ে, জলে কি বলবে? চল যাও, 3 বার বলে ফেলে দিয়ে চলে আসবে। হ্যাঁ, জলে নামবি না, উপর থেকে ফেলবি। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, কুট্টুসের আমাদের পায়েস বানানো হয়ে গেছে। ওর মায়ের বার্থডেতে কেমন পায়েসটা করেছে তাহলে তোমাদের একটু দেখিয়ে দিই। মানে খেতে না পারো তোমরা দেখে নাও আর কিভাবে কি বানিয়েছে। বাচ্চা আমাদের, বাচ্চা না বড়ই হয়ে গেছে এখন। কুট্টুস স্নান করে মাকে ধরাবে। পায়েসটা দেখাই, পায়েসটা দেখেছো খালি গাইস। তোমরা পায়েসটা কিন্তু এইরকমভাবে বানিয়ে খেয়েও দারুণ লাগবে। আমি এখনও খাইনি, যদিও খেয়ে অবশ্য বলবো। একদম পুরো ক্ষীর, কোনো দিনও বানানো হয়নি এভাবে। তো পায়েসটা তোমরা এইভাবে বানিয়ে খেয়েও দারুণ লাগবে। চলো রান্না বান্না কত। চিংড়ি মাছ ভাজা চলছে, এটার হবে একদম ঝাল হবে, কষা কষা করে চিংড়ি মাছের চাপটা হয়ে গেছে। এই মাছটা একটু ভাজে নিস কেন? ওটা টক করবো। আর এই যে অর্থে এটা একটু গরম করে দিতে বলছি। ভাজাভুজি সব হয়ে গেছে না, বাড়াবুড়ি করছি, বেড়েই দিই। ফ্রাই পায়েসটা কেমন বানিয়েছে? 1 বাটি দেবো তো, 1 বাটি ভর্তি, 1 বাটি ভর্তি। হ্যাঁ হ্যাঁ, আমাকে যতটা দাও। হালকা ধর। আর ক্যামেরাম্যান চলে আসছে, টেনশন নেই, সুন্দর করে ফটো দিবে। আর একটুখানি একটা ভাবছি গোলাপের একটা পাবড়ি নিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দেবো। যা ধুয়ে নিয়ে এসে দাঁড়, ধুয়ে নিয়ে এসে সুন্দর করে দেবো। এখানে বন্ধু আর এখানে আবার মিষ্টিটা দিয়ে দিই, ভাজাভুজিটা দেবো। আইসক্রিম আছে তো, আইসক্রিমটা এখন ফ্রিজ থেকে বের করলেই গলে যাবে। আইসক্রিম আছে সেই জন্য। চলো মাছ হয়ে গেছে, চলো দিকে মাছও সাজানো হয়ে গেছে। দেখি ক রকমের হলো। এখানে 6 আর ওদিকে 7 8। ওই আর একটা কিছু করে দে ভাই। ও 7 8 9 টক, ঠিক আছে না, অত সামনে জুম করে না না হয়ে গেছে তো। এই তো তুই সাজিয়ে এটা মুখ বানিয়ে দে। এটা ঠোঁট বানিয়েছি, চোখ বানিয়েছি, আর কি বানাবি?
পাপড়ি কোথায় গেল? না না না, ছোট লেবু আছে, দিয়ে দাও। সাজানো কমপ্লিট। বার্থডে গার্ল কি করছে? সাজ দেখো, হাত সাজানো হয়ে গেছে। অন করে দিচ্ছি। একটা করে স্টিল ফটো তুলে নে সুন্দর। কুট্টু সব ওর মাকে সাজিয়ে সাজিয়ে সুন্দর করে দিচ্ছে। ওর মা সবসময় সবার বার্থডে করে, সুন্দর করে সাজা। কুট্টু সাজাবে, দাঁড়া। এবার কোন এবার খাই দে, কুট্টু খাই দে। কেমন হয়েছে রে পাঁচটা? ওইদিকে যাও, আস্তে করে খাও। জামাইবু এখন আসেনি, রে জামাইবু একটু আশীর্বাদ দিত, আমরা তো ছোট তাই। ওখানে একটু খাই দাও। মহান সবচেয়ে সুন্দর পরিপাটি করে এখন খাওয়াচ্ছে, ফেলে দিচ্ছে হাত পা আসছে। বড়দা ভাই একটু খাই দেবো। ঠিক আছে, মিট্টুকে দুটো ফটো তুলে পাঠিয়ে দে। নে, তুই আমার দিকে চুপ খাবে, গাইস একটু ভিডিও করে আমাদের ভাই একটা খাই না। এই যে আর খাই রে, বল না তো। কি করবে, আমার মা দূরে থাকে, তাই তাই তোমাকে মনকে ভালো থাকছে, মনে বড় হয়ে গেছে, একটু গালি গালি খাবে। তুই একটু হাত তো তুল। খা খা খা। আমরাও খেতে বসে গেছি, সাজিয়ে গুছিয়ে থালা। এই তো দিয়েছি, আর কি দেবো বলো তোমাকে? ডাল। ও, মণিমাকে অত রকমের মাছ দিয়েছি, তোমাকেও দিতে হবে? ও ডাল দিতে হবে। আরে না না, তুই তোরটা খা, আমরা বসে গেছি। হ্যাঁ, এই তো মাছ, এই তো চিংড়ি মাছ। ও চিংড়ি মাছ দিতে, বাবা। খেয়ে দিয়ে উঠেই কিন্তু এত সুন্দর পায়েসের লোভার আমরা সামলাতে পারলাম না। আর আমাদের যেহেতু কুটটুস করেছে আজকে পায়েসটা, তো দারুণ হয়েছিল। আর তোমরা হয়তো ভাববে যে চুনো মাছ, ছোটো মাছ, তো এইগুলোই কিন্তু আমার বদ্দি খেতে ভালোবাসে। তো তার জন্মদিনে সে যেটা খেতে ভালোবাসে, তো সেইগুলোই আমরা করে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে পরে আবার আসছি। আর হাঁড়িটা পুরো চেয়েছে টেস্টি টেস্টি। এখন বাজে 4টে, আমাদের খাওয়া দাওয়া করে এই উঠলাম। আর পায়েসটা কিন্তু একদম জাস্ট একদম বাও, খুব দারুণ করেছে পায়েসটা। আর এই ফার্স্ট টাইম তো করলো মায়ের জন্য, খুব ভালো করেছে পায়েসটা। তোমরা তো দেখলে কেমন সুন্দর হয়েছে পায়েসটা। চলো রাতে একটু কেক টেক কাটা হবে, পাটি সাটি। তো সব কিছু খাবার দাবার বাড়িতে কিছু বানানো হচ্ছে না, বাইরে থেকেই আসবে সম্ভবত। চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। তো সেই দুপুরে ভিডিওটা শেষ করেছি, দুপুরে মানে 4টে। তো এখন আবার হচ্ছে আসলাম তোমাদের কাছে। তো কী হয়েছে বলো তো, একটু সাজুগুজু করে বসেছি, ভাবলাম কি একটা রিলস বানাবো বলে। কিন্তু রিলস তো বানানো হবে না, কারণ মেয়ের হচ্ছে পরীক্ষা। বই নিয়ে এসেছি মুনিয়ার জন্য, খাতাও নিয়ে, বই খাতা নিয়ে এসেছি। এখন পড়া করেছে, আর পড়বে না বলে দেখো মুখের অবস্থা দেখবে, দাঁড়াও তখন দেখা। মুনিয়ার পরীক্ষা দেখো, তারপরেও আমি নিয়ে এসেছি বার্থডে বাড়িতে। কিন্তু লিখতে তো হবে, মুখস্থ করা হয়ে গেলে, তাই না? তো মুনিয়া তো ভালো মেয়ে, তোমরা জানো, তাই তো? মুনিয়া দেখি, হ্যাঁ লিখে ফেলো লিখে ফেলো লিখে ফেলো। মুনিয়া একটু পড়া করে নিক, তারপরে মুনিয়াকে এই যে সাজিগুজি দিয়েছি, মুনি একটু আনন্দ করবে। ওর মণিমা ওই ঘরে এখনও সাজুগুজু করবে, একটু একটু 2-1 জন লোকজন আসবে, তাই না? একটু পড়াশোনা তো করে নিতে হবে। তো সেই জন্য যে মুনিয়া একটু পড়াশোনা করছে, ভালো তো না লাগলেও পড়তে হবে, না না না, পড়াশোনা করতেই হবে। লিখে ফেলো ঝটঝট করে। সন্ধ্যে 7টা না বাজতে বাজতেই বান্ধবী হাজির, কারণ বান্ধবীকে আর কল করতে হয়নি। বান্ধবী এখন এসে একটু, ও কল করতে তারপরে এসছে। তা বান্ধবীর মেয়ে কোথায় গো? তোমার মেয়ে কিসে পড়ে গো? 7-এ না? ওই জন্য মেয়ে পড়ছে বলে আসেনি। তুই কখনো একটু নাইটি ছেড়ে জামা কাপড় কিনতে যেতে হবে। কাপড়টা এনেছে দাও না, যেই কাপড়টা আমার দিদি পরেছে বলে আমরা বলো বলো কেমন হয়েছে বলো বলো। পায়েস করে হেভি হয়েছে, পায়েস সত্যি হেভি হয়েছে, কিন্তু খুব মিষ্টিও হয় না, খুব ভালো হয়েছে। ও মিষ্টি একটু কমই দিতে চাচ্ছিল, আর একটা মিষ্টি এতটা, তারপরে বাবা দুটো দিয়েছে বলে বলছে বলে এতটা বেশি মিষ্টি হয়ে যাবে, তারপরেও দিয়েছে, এটা ভালোই হয়েছে। সাদা এখন বাজে 7:45। আমাদের টিফিনে যে চলে এসছে একদম বড় বড় পকোড়া। চলো ঢেলে দেখাই তোমাদেরকে।
ওরা হয়ে গেছে তোদের? এবার মস্তি 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 মস্তি। ফটো তুলে না একটু, ফটো সেশন আবার বলে। পকোড়ার সাইজগুলো কিন্তু হেভি হেভি। সস দিয়ে দেবো, কে কে খাবি? একটু পরে খাবে তাই তো? স্যালাড। চলো, কাসুন্দি নিবি না টমেটো সস? টমেটো কাসুন্দি নিবি না? না, কাসুন্দি রেখে টমেটো সস আছে পরে। সস আর একটা প্লেট নিয়ে তো সরষে সস দিয়ে দেবেন না? সরষের তেল আমি রেখে দেব এখানে। মনে নিন একটা, মনে একটা নিন। এমনি সস খাবে? সরষে সস দিয়েই ভালো লাগে। নিয়ে একটা যা প্লেট নিয়ে তো। ঠাসা পুরো মাংস, মানে পকোড়াটাতে মাংস পুরো ঠাসা। ফোন কই আমার ফোন কে নিয়েছে? হ্যালো আমার ফোনটা কই? আমার ফোনটা কই? হ্যালো আমার ফোন ফটো দিবে। 30 টাকা দাম অনেক এই বিট্টু, কই বিট্টু আয়। কুটুসকেও দিয়েছি, বন্নি গোহান। তুমি খুঁজে পাই আসো তো। আমার যেতে হবে। আমি খাই দাও একটু। গোলাপ ফুলটা কে আনলো? পিসটা কর। ওটা ভিডিও করে তুই খাচ্ছিস। চুরি কই চুরি কই? ছুরি হইতে যাচ্ছে, ওই ছুরি দিয়ে কর দাও। ওগুলো ফিরে বাঁশ চালতে বসে আছে। এগুলো আছে না? এ বাচ্চা আছে, খাবি পাবলি খাবি? সে গোলাপ ফুল সে পাবলি এ কে পাবলি গোলাপ ফুলটাকে তুলে খেয়ে নিল? ফুটু। কেউ কাউকে বলার কোনো বরঞ্চ ভালো। এটা 8 গ্রাম। লেডিসরা ওরা বেশ